আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কওমিরা যখন ৭টা দল মিলে একটা ঐক্যের কথা বলল, এরপর থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতি অন্যরকম হয়ে গেছে। আপনারা জানেন যে কওমিরা যখন ৭ দলের ঘোষণা দিল, এরপর জামাতে ইসলামের 11 দল থেকে 2টা দল বের হয়ে গেল। এরপর দেখলাম যে জামাতে ইসলামের এমপি, সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের একটা ভিডিও ভাইরাল হলো, তাকে জামাত থেকে পদত্যাগ করা বের করে দিল। এরপর দেখলাম যে শহীদ মতিউর রহমান নিজামীর ছেলে শুক্রবারে মসজিদে খুতবা দিতে গেছে, সেখানে তার উপরে আক্রমণ করা হলো। এরপর দেখলাম যে যশোর 4 আসনের জামাতে ইসলামের এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে রেখেছে এবং তার মেয়ের উপর নির্যাতন এবং এমপির গায়েও হাত দেওয়া হয়েছে। এবং গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে, হবিগঞ্জে এনসিপির উপরে আক্রমণ করা হয়েছে। তো এইগুলো সবগুলো সূত্র একত্র করলে কোনো কিছু মিলে কিনা, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এম রহমান মাসুম ভাই। তিনি কিছু ভবিষ্যৎবাণী করেছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। এই ভিডিও মূলত হলো যে ধরেন আজকে আমি দেখলাম বা আমার কাছে অনেকে লিঙ্ক পাঠিয়েছেন যে কথাটা আমি বিগত 1 মাস ধরে বলে আসছি আপনাদেরকে যে দিস ইজ দ্য সিনারিও মোস্ট লাইকলি গোয়িং টু হ্যাপেন ইন বাংলাদেশ এন্ড ইট এক্স্যাক্টলি হ্যাপেন টুডে। সো আমার সময় নাই, দৌড়ের উপরে আছি, ব্রেক টাইমে আমি আসছি করে। আসলে এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে এই কথাটা রিপিট করে যেতে চাই যে আমার যে পলিটিক্যাল সার্কামস্টেন্সের উপরে যে আউটলুক বা ফিউচারিস্টিক প্রেডিকশন যেটা, সেটা কতটা অ্যাকুরেট হয়েছে সেটা আমি আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য মূলত আমার এখানে আসা। সেটা কি, এনসিপির নেতাদেরকে আজকে অবরুদ্ধ করে রেখেছিল হবিগঞ্জে। জামায়াতের একজন এমপির উপরে নাকি হামলা হয়েছে কোন জায়গাতে, এবং এগুলা যে আসবে বা আসতেছে এগুলো আমি কিন্তু আপনাদেরকে বলেছি। কিভাবে বলেছি দেখেন, আপনি জানেন তো, আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট এন্ড ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির কাজের ধরনের উপরে আমি রিসার্চ করতেছি বর্তমানে। এগুলো আমার এমনিতেই ধারণা ছিল আগেই। তারপর আমি তাদের বিভিন্ন দেশে বা পার্টিকুলারলি বাংলাদেশে 1971-এর পর থেকে আমি এই যে তাদের ধারাবাহিক কার্যক্রম কিভাবে তারা এগুলো এক্সিকিউট করে তার উপরে আমার একটা রিসার্চ আছে এই মুহূর্তে। যদি কোনো জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোথাও পিএইচডির সুযোগ আমাকে দিত তারা, তাহলে এই সময় আমার পিএইচডিটা হয়ে যেত, যেহেতু আমার অনার্স মাস্টার্স আছে, রাইট? আমি আপনাদেরকে বলি, ধরেন এই যে আজকে আমি বলি নাই আপনাদেরকে যে এই যে আমি হঠাৎ কোনো কারণ ছাড়া চরমোনাই, জমিয়ত, সুন্নি, আরো যত ইসলামিক দল আছে তারা জন হুমড়ি খেয়ে পড়েছে। মনে হচ্ছে যে বাংলাদেশের ইসলাম বা ধর্ম চলে যাচ্ছে জামাতের বিরুদ্ধে। খেয়াল করবেন আপনি, জামাত নিয়ে আমি এখন বক্তব্য দিচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন আমি বলেছি জামাতের নাম চেঞ্জ করতে হবে, রিস্ট্রাকচার করতে হবে, এটা আলাদা। বাট মূলত আমি ধরলাম যে হঠাৎ এগুলা কেন, কারণটা কি? এগুলা আমি বলেছিলাম আপনাদেরকে যে এগুলো হচ্ছে যে আওয়ামী লীগের যে ফিরে আসা বা ভারতীয় গোয়েন্দা সংস্থার যে কার্যক্রম, যেটা তাদের ধারাবাহিক প্রজেক্টের অংশ, আওয়ামী লীগকে ফিরে আনা, বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং কাজের ধরন। প্রথমেই জামাতকে এটা করতে হবে কাকে দিয়ে? বিএনপিকে দিয়ে তো তার করাচ্ছে, ঠিক আছে। ইসলামিক দলগুলাকে জামাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে। দেখেন ঠিক এক্স্যাক্টলি এই কাজগুলা করে যাচ্ছে। এবং আপনি খেয়াল করবেন এই যে ইসলামিক দলগুলার তাদের যে সভা সমাবেশ, এই যে 2 দিন আগে সুন্নি মহাসমাবেশ, হঠাৎ কারণটা কি? Tell me why they're doing right now. Jamaat is the opposition right now. I mean, an opposition party in the parliament. এবং সবকিছু ঠিক মতো চলছে, সরকার কাজ করে যাচ্ছে, চেষ্টা করতে যাচ্ছে, অনেক অনেক ডিসক্রিপেন্সি হচ্ছে, এগুলো আমরা পরে আলোচনা করব। মূলত সরকার তো চেষ্টা করে যাচ্ছে, প্রধানমন্ত্রী তার করে যাচ্ছেন যে এইটা করা দরকার, এইটা করা দরকার। আন্তরিকতা ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয় না, যদিও কিছু মানুষ আছে যেগুলা তাদের হিসাবে তারা চলাফেরা করে। শুনেন আমি আপনাদেরকে বলি। তো এই যে দেখলাম, এবং আপনি খেয়াল করবেন অলিফুরির মতো, অলিফুরি যে একজন আছে না, অলিফুরি কওমির আলেম এবং চরমোনাইর একজন ভক্ত, অলিফুরি সাহেবের মতো ব্যক্তি দেখলাম সমাবেশে যাচ্ছে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য। জামায়াতের বিরুদ্ধে যে কোন বক্তব্য, ইট ইজ অ্যাপলিটিক্যাল স্টেটমেন্ট। হিসাব করে দেখবেন এগুলো ইসলামিক স্টেটমেন্ট না, কারণ জামাত ইজ এ পলিটিক্যাল পার্টি। সো মূলত তাকে হেয় করা, আন্ডারমাইন করা, তাদেরকে দেখুন, দিস ইজ গোয়িং এগেইনস্ট বিএনপি, দিস ইজ এ প্ল্যান। তারা জানে যে বিএনপির উপরে যদি আক্রমণ আসে, যাই হোক না কেন, ঘুরে ফিরে কিন্তু এনসিপি জামাতের সবাই আসবে কিন্তু এখানে খেলা, এই জায়গাতে এখন চলে আসবে, অর্থাৎ এদেরকে আওয়ামী লীগ প্রতিরোধ করতে চলে আসবে কিন্তু ঐক্যবদ্ধভাবে। মার্ক মাই ওয়ার্ড এন্ড ডু ইট টুডে, ইউ সি দ্যাট এভরিওয়ান ইজ টুগেদার অন দ্য সেম স্টেট।
তো কি করতে হবে? বিএনপিকে আস্তে আস্তে জামাত এবং এনসিপি কে দ্বন্দ্ব সৃষ্টি করে এদেরকে শেষ করে দিয়ে বিএনপিকে একা করতে হবে। বিএনপিকে একা করে বিএনপিকে তারপরে বিএনপি ভারতের যারা আছেন তারা বা আওয়ামী লীগ যারা আছেন তারা অ্যাটাক করবেন। শেখ হাসিনাকে আনতে হবে। শেখ হাসিনা মানে যদি ওয়াইস থাকে তার তো বিকল্প নাই বাংলাদেশে না আসার, কারণ যদি তার মৃত্যু হয় উনি মানে ভারতে, তার লাশ তো বাংলাদেশে আসবে না। দ্যাটস দ্য বটম লাইন। সো শি নোজ দিস স্টাফ। এবং এই যে ফিরে আনার প্রক্রিয়ার অংশ হিসাবে প্রথমেই জামাতকে অ্যাটাক করা, কারণ জামাত হচ্ছে সবচেয়ে অর্গানাইজড ফোর্স, যে কোন ধরনের প্রতিরোধে তারা সক্ষম এবং নেতৃত্ব দিবে বাংলাদেশে, এই বিষয়ে কোন সন্দেহ নাই আওয়ামী লীগ ফিরে আসার বা ভারতীয় এজেন্ডা। সো তাদেরকে শেষ করা, এটা হচ্ছে একটা। এই যে কার্যক্রম শুরু হয়েছে, এই যে আজকে বলছেন যে বিএনপি করেছে, বিএনপির নেতাকর্মী জড়িত থাকতে পারে, কিন্তু আমি কনফার্ম করে বলছি আপনাদেরকে এগুলো হচ্ছে ওই যেগুলো আমি বলেছিলাম যে ইসলামিক দলগুলো দেখুন, এবং শুনে আশ্চর্য হবেন, মানে এগুলা মানে একজন মুসলিম হিসাবে উই রিপ্রেজেন্ট ইসলাম এন্ড মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আওয়ার আলেম সমাজ দে ডু নট, উই ডু এভরি সিঙ্গেল ডে, বিকজ আমরা মেইন স্ট্রিমে কাজ করি, মেইন স্ট্রিমে যেখানে যাই সবাই জানে আমি একজন মুসলিম। উই রিপ্রেজেন্ট আওয়ার রিলিজন, নট দিস ইডিয়টস। তারা রিপ্রেজেন্ট করে না, তারা বাংলাদেশে বসে গেউ গেউ করে যা কুত্তায় শোনে না তাদের বক্তব্যগুলো। শুনেন আমি আপনাকে বলি, এই যে আপনি দেখেন এরা যে শুনেন একটা তথ্য শুনে আমি আশ্চর্য হলাম, এই যে বিভিন্ন আলেম সমাজ আছে না, তারা যে এই যে বিভিন্ন সম্মেলনে আসে না জামাত বিরোধী, এখানেও তাদেরকে হাদিয়া দিতে হয় আসার পরে, মানে গাড়ি ভাড়া সবকিছু হাদিয়া দিয়ে দিতে হয়। ইমাজিন, এটা ইসলামের নামে আসছে, কিন্তু তারা মানে ধর্ম চলে যাচ্ছে, বিকজ জামাত মওদুদিবাদী প্রতিষ্ঠা করতে যাচ্ছে, মানে এটা তাদের বক্তব্য। এখানেও কিন্তু এসে গাড়ি ভাড়া টাকা নিয়ে যায়। এটা আওয়ামী লীগের জঘন্য। এরা আওয়ামী লীগের নেতা কর্মী, অন্তত বড় বড় নেতা যারা সমাবেশে আসলে টাকা নেয় না, টাকা দিয়ে যায় কর্মীদেরকে। খেয়াল করবেন, এরা টাকা নিয়ে যায় এসে। দিস ইজ ক্রেজি, মানে দিস ড্রাইভিং মি ক্রেজি লেডিস এন্ড জেন্টলম্যান। কেন আমি বলি, এই যে স্পেন, আপনি জানেন তো স্পেন আমরা 800 বছর শাসন করেছি, এবং ইভেন তো স্পেনের মানুষ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় সেটাও আমরা শিখিয়েছি মুসলিমরা। কর্ডোবার ইতিহাস আপনি যান গিয়ে পড়েন, আপনি দেখবেন আমরা তাদেরকে শিখিয়েছি। মুসলিমরা যখন ব্রিটিশদের দেখে তারা জ্বলতো, কিছুই জানতো না স্প্যানিশরা, সেখানে মুসলিমরা সেই সময় গিয়ে মানে সিভিলাইজেশন প্রতিষ্ঠা করেছে। বিশ্বাস করেন, সেই জায়গাতে আমাদের অস্তিত্ব নাই আজকে। 650 ইয়ার্স আমরা শাসন করেছি ভারত, অস্তিত্ব নাই ভারতে। বাংলাদেশের গরু জবাই করতে পারে না মুসলিমরা, নির্যাতিত নিপীড়িত সারা পৃথিবীতে। কেন জানেন? এই এরা সব জায়গাতে ছিল, পৃথিবীতে সব সময় ছিল, সব জায়গাতে ছিল। এই কারণে মুসলিমরা আজকে মার খাচ্ছে। এবং আমাদের দেশের, আমি আবার বলি, আওয়ামী লীগের পরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ডেঞ্জারাস এবং রিস্কি ফোর্স হলো আমাদের এই ভ্রান্ত ধারণার এবং প্রচন্ড মূর্খ শ্রেণীর আলেম সমাজ যারা আছে। আমি বারবার বলছি, জানি তারা আমার উপরে মানে খুবই আপনার কি বলে এটাকে ক্ষুব্ধ চরমনাইয়ের আমাকে হুমকি তামকি দিচ্ছে, কিন্তু তারা জানে না আমি কিন্তু এক্সেপশনাল একজন মানুষ। দে হ্যাভ নো আইডিয়া আমি আসলে কি করতে পারি তাদের বিরুদ্ধে। আমি এমন কাজ করে দিতে পারি তাদেরকে যে বাংলাদেশের রাজনৈতিক নেতারা পর্যন্ত ওনাদের সাথে ছবি তুলতে পর্যন্ত 3 বার দুঃস্বপ্ন মনে করবে। এটা আমরা করে দিতে পারি আপনাদেরকে। ডোন্ট ডু দ্যাট। সো আমাকে আলাদা রাখবেন, আমি আপনাদের দুশ্মন না, কিন্তু আপনারা যেগুলা করতেছেন এগুলা মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে। না বুঝে না বুঝে আপনারা ভারতে হাইকমিশনের টাকা খান। আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে, মার্ক মাই ওয়ার্ড, আল্লাহু আকবার বলছি, আমি যতটা মিছিল মিটিং হয়েছে রিসেন্টলি জামাতের বিরুদ্ধে, প্রত্যেকটা স্পন্সর ইদার আওয়ামী লীগ, ভারতীয় হাইকমিশন। আই ক্যান চ্যালেঞ্জ ইট। যদি তদন্ত করা হয় নিরপেক্ষভাবে, কারা টাকা দিয়েছে, কারা স্পন্সর করেছেন, কারা এখানে টাকা পয়সা দিয়েছে, আই ক্যান প্রুভ দ্যাট আনডাউটেবলি। এখন বলছেন যে বিএনপি এনসিপি জামাতকে মারবে কেন? এখন কেন মারে তারা? মানে তাদের লাভটা কি? দেশটা অস্থিতিশীল করা কি বিএনপির জন্য ভালো? বুঝেন আপনি? দেশ অস্থিতিশীল করা বিএনপি নেতাকর্মীদের জন্য, সরকারের জন্য কি ভালো না খারাপ? হু ইজ দ্য বেনিফিশিয়ারি? Ask this question to yourself and get the answer. If you can, that's an act of a wise man. If not, আপনি এসে বলবেন, এই যে আপনারা এখানে 2-1 জন, আমি দেখেছি প্রচুর আমাকে অ্যাটাক করা হচ্ছে, চরমুনাই এই ভারতীয়রা, প্রচুর ভারতীয়দের কথা বলছি। তো আমাদেরকে কখনো পিছপা করা যাবে না। আমরা একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা কখনো সরবো না, কারণ আমরা টিকে আছি বলেই আমাদের মতো মানুষ এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের পেট থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। আমি বেশি কঠিন ভাষা ইউজ করতে চাই না এখানে, বাট আমি যা দেখেছি শুনছি বাংলাদেশের প্রশাসনে, নজিরবিহীন ঘটনা, এটা আনবিলিভেবল। এবং এখান থেকে যে দেশ প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়েন, যে আপনি এই দেশ ভারতের পেট থেকে আপনি বের করে নিয়ে আসছেন, রাইট? বাই দ্য ওয়ে, তো এখন আমার বক্তব্যটা এই জায়গাতে, সেটা হলো যে এই যেগুলা ইটস আ ডেঞ্জারাস গেম। আমি আলেম সমাজ যারা চরমুনাই আছেন, আব্বাসী আছেন, তাহেরি আছেন, আলাউদ্দিন জিহারি আছেন, জমিয়ত আছেন, সুন্নি আছেন, ভাই আপনারা হঠাৎ জেগে উঠলেন কেন? আপনাদের নুনু খারাইলো কেন? এখন নুনু মানে শক্তি আর কি, আমি এটা ডোন্ট টেক মি আদারওয়াইজ। এত উত্তেজনা কেন আপনাদের মাঝে? কি হয়েছে বাংলাদেশে? আমরা বলেন আপনারা।
দ্যাটস ডেঞ্জার। আমি তো বললাম যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কখন আমরা হারাই, আওয়ামী লীগের পরে একটা ফোর্স এদের কারণে আমরা বিপদগ্রস্ত হতে পারি। কেননা এরা নাইভ, এরা উন্মাদ, এরা পাগল, এদের কোনো জ্ঞান আল্লাহ দেয় নাই। এতটা জ্ঞানহীন আলেম সমাজ পৃথিবীতে একটা পাবেন না আপনি খুঁজে বাংলাদেশের মতো। এটা আমাদের জন্য সবচেয়ে ডেঞ্জার। আমরা আন্ডার এস্টিমেট করি তাদেরকে। এই যে মানে আপনি দেখেন বিভিন্নভাবে চরমুনাইরা ভেরি উগ্র, কিন্তু দে ভেরি ভেরি উগ্র। কেউ বললেই তারা মেরে ফেলবে। চরমুনাই যদি অর্ডার দেয় যে কোন মানুষকে তারা মানে হত্যা করে ফেলতে পারে। এরা এতটা উগ্র। উই হ্যাভ টু ওয়ার্ক অন ইট ডেফিনেটলি। এবং আমি জানি না আমি কি করব। আমি যদি ঠিক মতো কাজ করি তাহলে ইন্টারন্যাশনালি দে উইল বি রেকগনাইজড এজ এ, বললাম না নামটা হিসাব করে নিয়েন পরবর্তী সময় কি বলতে চাচ্ছি এখানে এই জায়গাতে। দ্যাটস হোয়াট ইট ইজ। এবং আমি জানি আপনারা আমার এই বক্তব্যগুলা খুব ইরিটেটিং মনে হতে পারে, কে ফেলবেন, মেরে ফেলবেন। না 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 না, ডোন্ট ডু দ্যাট। I'm an American citizen. I live in the United States and you have no idea what I can do against you. আমি যদি চাই আপনাদেরকে এমন ভাবে ব্র্যান্ডিং করে দিতে পারি সারা পৃথিবীতে। আপনারা বললাম তো বাংলাদেশে কোনো নেতাও ইভেন চরমুনাইর সাথে ভবিষ্যতে কোনো পলিটিক্যাল পার্টি অ্যালায়েন্স করতে গেলে মনে রাখবেন এরা মার্কিন ইউএস মানে বিরোধী মানে শিবির এবং মানে মার্কিন সাম্রাজ্য। তারা বলছে যে বাংলাদেশ থেকে আমেরিকাকে বিচ্ছিন্ন করতে হবে। এটা আমার কাছে রেকর্ড আছে। এটা যদি আমি ঠিক মতো এটা নিয়ে কাজ করি, চরমুনার সাথে কোনো রাজনৈতিক দল যায় যদি, সেটাকে অ্যান্টি ইউএস অ্যালায়েন্স হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারি। এবং ইট ইজ ইনডিড। বি কেয়ারফুল। আমার চেতেন না, আমি আপনাদের তরিকার মানুষ, কিন্তু আপনারা যা করতেছেন সেগুলো আমাদের ধর্মের বিরুদ্ধে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে। এই জন্যই আমরা মার খাচ্ছি সারা পৃথিবীতে মুসলমানরা। আমরা মার খাওয়ার কথা না, আমরা এভাবে কথা না সব জায়গায়। কেননা আপনারা যে এই যে নাইভ, জ্ঞানহীন, শুধু ধাওয়া পড়লেই রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় না। আপনারা ভ্রান্ত ধারণার মধ্যে আছেন। আপনারা আমি আবার যদিও আমি মনে করি এগুলোর জন্য দায়ী হচ্ছে জামায়াত ইসলামী। ওয়াই? এই কারণে জামায়াত ইসলামী তাদের নাম এবং মওদুদ সাহেবের এই ক্লসটাকে বাদ দেওয়ার জন্য আমি একমাত্র ব্যক্তি এখন আন্দোলন করে যাচ্ছি। আমি মনে করি তারা যদি এটা না করেন, এর চেয়ে বড় বিট্রেয়াল বাংলাদেশের মানুষের সাথে। আমরা এই 54 বছর ধরে আমরা এই ফিতনা নিয়ে আসছি। আমরা উই ক্যানট অ্যাফোর্ড ইট এনিমোর। ইউ গট টু চেঞ্জ ইট। এবং যারা বড় বড় ইউটিউবাররা আছেন তারা জামাতের পক্ষে সারাদিন মানে বক্তব্য রাখতেছেন, নাথিং রং উইথ দ্যাট। সুশাসন প্রতিষ্ঠার জন্য সৎ মানুষকে প্রমোট করা, নাথিং রং। বাট হোয়াট এভার দিস প্রবলেম, বিকজ আপনি কিয়ামত পর্যন্ত এই ফিতনা বাংলাদেশ থেকে দূর করতে পারবেন না। দেয়ারফর আমি মনে করি আমাদেরকে এই জায়গাতে আসতে হবে। জামাতেই আটকে আছে বাংলাদেশ, এটা হচ্ছে আমার হেডলাইন। আমি একদিন বলবো এটা ইন ডিটেইলস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো মূল জায়গাতে আপনারা তো হিসাব পেয়েছেন, বাংলাদেশটাকে অস্থিতিশীল করা, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রক্রিয়া কিন্তু চলছে। এবং এখানে এই যে আমাদের ইসলামিক দলগুলা এমন ভাবে ট্র্যাপে পড়েছে, দে হ্যাভ নো আইডিয়া। আমি শুনে আশ্চর্য হলাম, একজন হুজুর আসছিলেন সুন্নি মহাসম্মেলনে বক্তব্য দিতে, যাওয়ার সময় তাকে গাড়ি ভাড়া 25,000 টাকা দিতে হয়েছে। কারা এই টাকাটা দিল? কারা এই টাকাটা ওনাকে দিল? কে দিয়েছে? জানটা তদন্ত করে দেখেন। উনাকে বললাম তো এখানে 10 থেকে 15 লক্ষ টাকার বাজেট আছে, 20 লক্ষ টাকার বাজেট আছে এই ধরনের সম্মেলনে। সোহার্দি উদ্যানের 20 লক্ষ টাকার বাজেট কমসে কম, রাইট? হু প্রোভাইডেড দিস মানি? গো এন্ড চেক। কোনো না কোনো ভাবে আপনি পাবেন। এবং যিনি মূল, তার তদন্ত, তার ফোন, তার মানে তার ডিজিটাল প্ল্যাটফর্ম, তার আপনার যতটুকু কানেকশন মানে এই যে আপনার কমিউনিকেশন ডিভাইস আছে, গো এন্ড চেক এন্ড সিজ দেম এন্ড ইনভেস্টিগেট। ইউ ফাইন্ড the money coming from that particular area. I can bet on that. So ladies and gentlemen, be careful. Be careful. কারণ কি আপনি জানেন তো আমাদের দেশ বিপদগ্রস্ত হতে পারে যে কোন সময় এদের কারণে। কারণ এরা এতটা মূর্খ, জ্ঞান পাপী, আমি আমার জীবনে এত নিকৃষ্ট শ্রেণীর আলেম এতটা মূর্খ হতে পারে আমি আমার জীবনে দেখি নাই। ভারত নাকি তাদের মানে প্রিয় জিনিস। ভারত নিয়ে কথা বলা যায় না। আপনি দেখলাম তো মানে কুয়াকাটা সেদিন বলতেছে ভারত নিয়ে দেওবন্দ আমার কি? দেওবন্দ কি? দেওবন্দ আমার গুনার সময় কোথায়? এরা ভারতে মুসলিমরা মার খাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মন্দির বানাচ্ছে সেখানে। ওয়ার ইজ দেওবন্দ রোল? ওয়ার ইজ দেয়ার পার্টিসিপেশন? এবং এরা এখানে নিয়ে আসছে এগুলা। সো বি কেয়ারফুল, স্টে টিউনড লেডিস এন্ড জেন্টলম্যান। দিস আর দ্য ডেঞ্জারাস পিপল। আমি আবার বলছি, এরা বুঝে না বুঝে ভারতের, এরা যুগ যুগ ধরে ভারতীয় হাইকমিশনের টাকায় চলে, যুগ যুগ ধরে। ইটস আনবিলিভেবল সিচুয়েশন, বুঝেছেন? এখন এদের কাছ থেকে এদের বিষয়ে যদি সচেতন না থাকেন, এরাই খেয়াস সৃষ্টি করার। আপনাকে একটা গুরুত্বপূর্ণ অলিপুরীর মতো ব্যক্তি, ওই যে একজন ওয়াজি আছেন, উনি বক্তব্য দেন এই জায়গাতে, যান সেই জায়গাতে, বলেন তো উনিও এখন মানে জামাত বিরোধী বক্তব্যে এক আটটা তারা। ওয়াই? দ্যার ইজ নাথিং হ্যাপেন দ্যাট ইউ হ্যাভ টু ডু দ্যাট, জাস্ট বিকজ দিস ইজ দ্য পার্ট অফ দ্য প্রজেক্ট। বি ব্লেসড, সি ইউ নেক্সট টাইম ইনশাল্লাহ। দ্যাটস ইট। আমি জানি আমার এই বক্তব্যগুলো খারাপ লাগবে, মনে রাখবেন একটা কথাকে যদি আপনি ফেলে দেন, আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশের বিপদগ্রস্ত এবং বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারে। এর বাহিরে আপনি এইসব জীবনে মেলাতে পারবেন না। দ্যাটস হোয়াট ইট ইজ। কারণ আবার বলছি, একটা মেকানিজম, জাস্ট
অ্যাপ্লাই ইউর কমন সেন্স। মানে বিএনপি কেন এদের বিরুদ্ধে এখন মারামারি করবে, পিঠাইবে, এই করবে, সেই করবে? ওয়াই? তাদের লাভটা কি? এটা অস্তিত্বশীল হতে তাদের লাভটা কি? দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন, বোঝার চেষ্টা করবেন। তবে জ্ঞানহীন তথাকথিত ওই মাদ্রাসার পড়ুয়া অনেকেই আছে, এগুলার দ্বারে কাছে যেতে পারবেন আমি যেগুলো বললাম, কারণ আল্লাহ তাদেরকে ওই জ্ঞান কখনোই দেন নাই, বুঝেছেন? এগুলো ওই যে স্টেট ভেঙ্গে ফেলার মতো, মানে বাইং মাসারা গরুর গল্প শুনে এরা কখনোই ইসলামের রক্ষা কবচ নয়। এরা আমাদের কখনোই মুসলিমদের স্বার্থ রক্ষা করতে পারবে না। আল্লাহ ওদেরকে ওই ক্যাপাসিটি দেয় নাই। তারা যদি দিত, তাহলে আমাদের দেশের এই করুণ পরিণতি 54 বছর পরেও হতদরিদ্র একটা দেশ বাংলাদেশ থাকতো না। আমরা অন্তত পক্ষে মালয়েশিয়াকে টপকে যাওয়ার কথা আমাদের। আজকে আমরা এখনো হতদরিদ্র, আমাদের কিছুই নাই। বললাম না, ভারত থেকে একটা মিসাইল যদি আসে, একটা জারুও নাই ঠিক মতো বের করে এটাকে আপনি ফেরাবেন। এই হলো আপনার দেশের অবস্থা। আর এরা মানে আকিদা, বললাম না, দুটো জিনিস খেয়াল করবেন, আকিদা আর 71 চেতনা, এই দুটো জিনিস স্পন্সর্ড বাই ইন্ডিয়া। খেয়াল করবেন, এই যে দেখেন না, এরা সারাদিন খালি আকিদা নিয়ে পড়ে থাকে, অন্য পার্টি আছে চেতনা নিয়ে পড়ে থাকে। দিস আর স্পন্সর্ড, দিস আর টু থটস স্পন্সর্ড বাই ইন্ডিয়া, and it's a cancer and poison in our political system and in our country. That's what it is. এর বাইরে নয়। আপনি দেখেন না, ওই যে আমাদের হুজুররা আকিদা, এটা আকিদা, অলিপুরি দেখতেন না কি সুন্দর আকিদাকে বুঝিয়ে দিচ্ছে, আকিদা এটা সে আকিদা নিয়ে পড়ে আছে। এটা হচ্ছে এই গ্রুপটা আকিদা, কারণ এটা তো চেতনার থেকে আকিদা বড় তাদের কাছে, কারণ এক একটা মানুষের সাথে যেটা যায় সেটাই তারা করতেছে। দ্যাটস স্মার্ট এনাফ, রাইট? আলেমদেরকে বুঝিয়ে দিয়েছে জামায়াত এবং মওদুদি আকিদা বিরোধী, দেশ চলে যাচ্ছে, ইসলাম চলে যাচ্ছে, শরীয়ত প্রতিষ্ঠা করবে। পৃথিবীতে যে কোনটা কমফর্টেবল না, এই পৃথিবী কিভাবে চলে, কারা চালায়, কাদের বিরুদ্ধে গেলে আপনি দেশকে নিয়ে বিপদে পড়বেন, ধারণাই নেই এদের। এরা নাকি রাজনীতিবিদ, এদেরকে নিয়ে আসছে কারা রাজনীতিতে? এদেরকে খুঁজেন আপনার আগে। জ্ঞান নাই, গরিমা নাই, দু এক লাইন দাওরা পড়েছে, উইথ ডিউ রেসপেক্ট, তারা মনে করে পৃথিবীর শ্রেষ্ঠ আলিম। পৃথিবীর শ্রেষ্ঠ আলিম হলে পৃথিবীতে আপনাদেরকে রেকগনাইজ কেন করে না যে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ আলিম? ওয়াই বলেন না আপনারা? আমি জানতে চাই এগুলা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, হেফাজত করুক দেশটাকে। এদের কারণেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবচেয়ে ডেঞ্জারাস পজিশনে আছে। বুঝার আমি তৌফিক দান হোক, মানে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, এটাই আমার বক্তব্য। সুপ্রিয় দর্শক, আপনারা এম রহমান মাসুম ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।